তাহলে আজকে আমরা যে কয়েকটা প্রিন্সিপাল পড়াবো, হ্যাঁ, যারা জয়েন হচ্ছিস হ। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। স্ক্রিন শেয়ার হয়নি তাই তো? স্ক্রিনটা শেয়ার করতে হবে। দাঁড়া, দেখা যাচ্ছে ভাই এবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চল। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি? আগের দিন আমি পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে ইলেকট্রনগুলো যখন অরবিটালের মধ্যে প্রবেশ করবে তখন কিভাবে প্রবেশ করবে মনে আছে? প্রথমে প্যারালালি জয়েন করে। ধর এস, এস কক্ষপথ, পি কক্ষপথে, তার মানে তিনটে থাকবে ঘর। আর প্রত্যেক অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে ভাই? কটা কটা ইলেকট্রন ম্যাক্সিমাম একটা অরবিটালে থাকতে পারে? কে বলতে পারবি? বিশ্বদীপ আর ওই দেবের মধ্যে। আরে একটা মিনিমাম অরবিটালে, চারটে। না একটা অরবিটালে, স্যার দুটো মনে হয়, নাকি দুটো? একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারবে। আর তাদের স্পিনগুলো অপোজিট হবে, একটা যদি পজিটিভ স্পিন দেয় আর একটা কি দেবে? নেগেটিভ স্পিন। এটাই তো বলেছিলাম। যেমন এটা যদি এস কক্ষপথ হয় তার মানে এতে দুটো, পিতে এরকম তিনটে ঘর আছে, তার মানে আমার এইগুলো কি প্যারালালি প্রথমে ঢুকবে, তারপর বাকিগুলো ফিল হবে। কি বললাম, বোঝা গেছে? এটা এটা হচ্ছে পি কক্ষপথ, তার মানে এটাকে বলে পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এরই ভাগ, এটা পুরোটাই পি অরবিটাল, ঠিক আছে? এটাই ম্যাটার। তার মানে কি, তোকে জোর বলেছে 8টা ইলেকট্রন ফিল করাতে, এই যদি বলে 5টা ইলেকট্রন ফিল করাতে, তুই কিভাবে ফিল করাবি? ফিল যদি 5টা ইলেকট্রন করাতে বলে তুই এইভাবে করাবি, 3, 4, 5। কেউ যদি এইভাবে করায়, কেউ যদি এইভাবে করায়, 1, 2, 3, 4, 5, এইভাবে করাতে তো হবে না। কি বললাম বুঝতে পেরেছিস? এই দুটো নাম্বার 5টা বলে এখানে অসুবিধে হলো না। যদি এটা 4টে হতো তাহলে কি হতো? যদি আমি 4টি ইলেকট্রন ফিল করাতাম কি হতো? তোকে যদি বলতো যে 4টি ইলেকট্রন ফিল করাতে, তাহলে কি করতিস? এইখানে তাহলে 3টে হতো, আর এইখানে একটা তুই দিয়ে দিতিস 4টে। যদি তুই 4টে এইখানে এইভাবে ফিল করাতিস কীভাবে হতো? এখানে এইখানেই তুই 4টে হয়ে গেল। কোনটা তাহলে আসল রুলে হয়েছে বল? এই দুটো যে আমি কনফিগারেশন এঁকেছি, ইলেকট্রিক্যাল কনফিগারেশন, সেখানে কোনটার কনফিগারেশন ঠিক আছে, এইটার না এইটার? সেকেন্ডেরটা। তো সেকেন্ড তো দেখে মনে হলো সেকেন্ডেরটা আমি একটা পুরোটা 3 থেকে ভর্তি করে তারপর আবার ভর্তি করেছি। সেকেন্ডেরটা তো পুরো একটা 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 করে ভর্তি করেছি। প্রথম 3টে অরবিটালে ইলেকট্রন ঢুকবে, তারপর আবার ফিল হবে। কি বললাম? 3টে প্রথমে ঢুকবে, তারপর আবার একটা একটা করে ফিল হবে। তার মানে এইটা আমার ভুল কনফিগারেশন, এইটা হচ্ছে আমার ঠিকঠাক ইলেকট্রন কনফিগারেশন। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? প্রথম পয়েন্ট বলছে যে one atomic orbital can hold a maximum of 2 electrons. One atomic orbital holds maximum of 2 electrons. আরে তোরা অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলিস নি কেন? আমি অরবিটাল বলছি, কি বলছি এখানে? অরবিটাল। অরবিটাল মানে এইগুলোকে বলে, এই ছোট ছোট এস পি ডি এফ। কি বললাম, বোঝা গেছে? এস হলে ম্যাক্সিমাম, মানে প্রত্যেক অরবিটালের একটা একটা করে ভাগ থাকে। যেমন পি এর 3টে ভাগ আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এরও এরকম ভাগ আছে। কি বললাম? এক একটা করে। এইগুলো আমি অরবিটালের কথা বলছি, অরবিট না। কে বেশ বললো যে ম্যাক্সিমাম তো 8টা থাকতে পারে ইলেকট্রন, তার মানে ওটা আমি অরবিটের কথা বলছি। তার মানে কোন অরবিটের ম্যাক্সিমাম সংখ্যা 8টা হতে পারে বল বিশ্বদীপ? অরবিটের ম্যাক্সিমাম ইলেকট্রনের ফর্মুলা কি? 2n স্কোয়ার, হ্যাঁ কি না?
তাহলে হ্যাঁ এন মানে হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কে সমান হচ্ছে আমার 1, এল সমান হচ্ছে 2, এন 3। তাহলে ম্যাক্সিমাম 8টা কখন হবে? যখন আমার এল কক্ষপথ হবে তবেই তো হবে। তাহলে 2 × 2 স্কোয়ার, তার মানে 8 হবে কি হবে না বল? বোঝাতে পেরেছি? তার মানে তোকে কোন অরবিটের কথা বলছে? যখন 8টা ম্যাক্সিমাম ইলেকট্রন আছে তখন তোকে এল কক্ষপথের কথা বলছে, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। এই রকম ভাবেই তোকে বের করতে দেবে, ঠিক আছে? যখন আর এইটা যে আমি কনসেপ্টটা বলছি, এইটা কিসের কনসেপ্ট? এটা অরবিটের কনসেপ্ট নয়। এটা কিসের কনসেপ্ট ভাই? এইটা আমার অরবিটালের কনসেপ্ট। কক্ষ আর কক্ষপথ এই দুটোর কেস আছে, ঠিক আছে? যেইখানে ইলেকট্রন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেইটাকে বলা হয় অরবিটাল। আর অরবিট হচ্ছে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘোরে তাকেই বলে অরবিট। বোঝা গেল ভাই? তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ও কি বলছে যে অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত হতে পারে ভাই? 2টো। আর আরেকটা কি হতে পারে? তুই চোখে দেখতে পাচ্ছিস যে এদের স্পিনগুলো কেমন, দে মাস্ট হ্যাভ অপোজিট স্পিন। তার মানে কি, একটা যদি আমার এইদিকে স্পিন মারে, এইটা আমার এইদিকে মারবে। যারা আগের দিন ক্লাস করিসনি, আগের দিন আমি কোয়ান্টাম নাম্বার পড়িয়েছিলাম, কি বললাম বোঝা গেছে? তাহলে একবার কি হালকা করে বলে দেবো ভাই কোয়ান্টাম নাম্বার কি কি ছিল? হ্যাঁ স্যার একটু উপর দিয়ে বলে দিন। ঠিক আছে, তাহলে পড়িয়েছিলাম হচ্ছে হোয়াট আর দ্য 4 কোয়ান্টাম নাম্বারস। রিক জয়েন করেছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। হোয়াট আর দ্য ফোর কোয়ান্টাম নাম্বারস, কি কি 4টে কোয়ান্টাম নাম্বার আমার আছে? তার মধ্যে প্রথম হচ্ছে আমার যে এন বলা হয়, যেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর হচ্ছে আমার এল, যেটাকে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে এনার্জি লেভেলও বলে। কি কি এনার্জি লেভেল ভাই? কে, এল, এম, এন, ও, পি, এইভাবে চলতে থাকে, ঠিক আছে? তারপর আছে আমার এম, যেটা বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আরেকটা কি কোয়ান্টাম নাম্বার আছে ভাই? স্পিন কোয়ান্টাম নাম্বার। হুম, যেটাকে স্মল এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম নাম্বার। এই যে ইলেকট্রনগুলো দুদিকে স্পিন দিচ্ছে, একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে, এটা আমার স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে এসছে। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি? কে, এল, এম, এন, ও, পি, এগুলোকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে, ধর এটা আমার নিউক্লিয়াস, একে কেন্দ্র করে আমার ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন ধর একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ। প্রথম কক্ষপথটাকে বলা হয় কে, তারপরেরটাকে এল, তারপরেরটাকে এম। তাহলে এই কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা থাকার প্রবণতা হয় 2n²। তাহলে আমি যদি বলি যে ম্যাক্সিমাম কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, কে সমান কত? কে সমান প্রথম কক্ষপথ, দেখ ভালো করে যারা আসিস নি আগের দিন, কে মানে কোন কক্ষপথ ভাই? কে মানে কত নম্বর কক্ষপথ? কে মানে আমার 1 নম্বর কক্ষপথ। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার 1 নম্বরে কত হবে? 2 × 1 এর স্কোয়ার, তার মানে 2টো। যদি আমি এল কক্ষপথে বলি, এল সমান হচ্ছে 2, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 2 ইকুয়ালস টু 8। তার মানে 2 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা। কি বললাম এবার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই? বল যারা আসিস নি আগের দিন, রিক আরে
অরিজিৎ স্যার লাস্টেরটা একবার বলুন। দেখ ভাই, এইটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ হ্যাঁ। স্পিন কোয়ান্টাম নাম্বার কিছু না, ইলেকট্রন যে আমাদের সাবসেলের মধ্যে ঢোকে, এন্ট্রি করে বা ঢোকে যাই বলিস, ওর ইলেকট্রনের স্পিন থাকে। একটা ইলেকট্রন যদি আমার পজিটিভে ঘুরে আর একটা ইলেকট্রন আমার অপোজিটে ঘুরবে, ঠিক আছে? তাহলে নেগেটিভ হবে, তাই তো? একদম একদম, একটা যদি প্লাস হাফ হয় আর একটা ধরে নিবি কত হবে, মাইনাস হাফ। যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অনুযায়ী আছে, একটা প্লাস হাফ ভ্যালু হয় আর একটা মাইনাস হাফ। মাইনাস কেন হয়? প্লাস মাইনাসটা হয় স্পিন কোয়ান্টাম নাম্বারের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে তুই একটা কথা ভেবে দেখ, আমি যদি হুম একটা ব্যালেন্স সিস্টেম চাই, একটা, আমি তোকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা তুই পুলি, এটা কি নিয়েছিস? পুলি নিয়েছিস। পুলির দুদিকে যদি সমান ওজন চাপাস, তবেই তো পুলিটা এদিক ওদিক হবে। এইখানে একটা হুম ছেলে বসিয়েছে, ধর এইখানে একটা ছেলে বসেছে, একবার এ উঠবে এইদিকে, নামবে এ একবার এইদিকে তুলবে, তাই তো রে? ওটাই তো হয় সিস, যেটা পার্কে খেলা হয়। একবার এইদিকে নামাবে, আবার ওই দিকে চাপ দেবে, নামাবে, মানে কি একটা ব্যালেন্সে চলছে। হুম তেমনই একদিকে প্লাস স্পিন মারলে আর একজন যদি নেগেটিভ স্পিন মারে, দুজন দুদিকে স্পিন মারলে তবেই তো সিস্টেমটা ব্যালেন্স থাকবে। তুই যদি একদিকেই বেশি প্রেসার দিয়ে দিস, তার মানে কি হবে? ওই দিকটা ফেটে বেরিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তোকে ব্যালেন্স সিস্টেম করতে গেলে কি হবে? দুদিকেই প্রেসার দিতে হবে। দুদিকে সেম রাখতে হবে। একদম একদম, সেই জন্য একদিকটা স্পিন হুম ইলেকট্রনের পজিটিভ রাখা হয় আর একটা স্পিন ইলেকট্রনের নেগেটিভ রাখা হয়। আবার তাহলে এইটা আচ্ছা। হচ্ছে আমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে বলছে যে ওয়ান অ্যাটমিক অরবিটালস হোল্ড ম্যাক্সিমাম অফ টু ইলেকট্রনস, মানে কি একটা অ্যাটমিক অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। আর কি হবে? দে মাস্ট হ্যাভ অপোজিট স্পিনস, প্রত্যেকটার স্পিন আমার অপোজিট হবে, একটা যদি প্লাস দিক হয় আর একটা হয় মাইনাস দিক, সেখানে দুটোর মুখ দুদিকে করেছি। এইটা এক নম্বর হয়, তুই তীর চিহ্ন দিয়েও দেখাতে পারিস, অথবা তুই এটাকে এইরকমভাবেও দেখাতে পারিস। মোটামুটি ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা গেল আমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এইটাকে যদি তুই, এইটাকে সিম্পলিয়ার টার্মে আমি লিখিয়েছি যে ওয়ান অ্যাটমিক অরবিটাল, এটা কি তোদের বোঝার সুবিধার্থে আমি লিখিয়েছি, হ্যাঁ। এইটাকে যদি তোকে বলে যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের স্টেটমেন্ট লেখো, কি লেখো? স্টেটমেন্ট। তখন তো ওইভাবে লিখে দিলে হবে না, শুধু ওইটা অবশ্যই লিখতে হবে। স্টেটমেন্ট যখন কোনো সূত্র লিখি আমরা, সবসময় মাথায় রাখবি, সূত্র যখন লিখি তখন আমরা মন গড়া কথা লিখতে পারবো না। কেউ একটা কোনো সায়েন্টিস্ট, ধর নিউটন আমার কি বানিয়েছে? সূত্র বানিয়েছে। তাই নিউটনের সূত্র আমি ভুলভাল লিখতে পারবো কি বল? তুই তোর কথা মতো লিখতে পারবি? আমার মাথায় অ্যাপেল পড়েছে, অ্যাপেল পড়েছিল বলে নিউটন সূত্র আবিষ্কার করেছিল, এরকম বলতে তো পারবি না। তাই যখন স্টেটমেন্ট লেখা হয়, স্টেটমেন্টটাকে লিখতে গেলে ওই সায়েন্টিস্টটার ভাষাটাই ইউজ করতে হবে। কি বললাম? যখন আমি কোনো স্টেটমেন্টে লিখবো যে সায়েন্টিস্ট সূত্রটা বানিয়েছে, ভাই সেই ভাষাটা আমার ইউজ করতে হবে। ও কি বলেছিল? নো টু ইলেকট্রনস in the no two electrons in the same atom can have the same set of four quantum numbers। একসাথে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে, সেম অ্যাটমের ক্ষেত্রে চারটে কোয়ান্টাম নাম্বার থাকতে পারে না, মানে সেম সেটের চারটে কোয়ান্টাম নাম্বার কি কি?
এক হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 2 হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 4 হচ্ছে আমার ভাই কি কোয়ান্টাম নাম্বার? স্পিন কোয়ান্টাম স্পিন নাম্বার। কোয়ান্টাম নাম্বার। তার মানে কি একসাথে চারটে আমার সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার থাকতে পারে না, ঠিক আছে? এইটা হচ্ছে ওর স্টেটমেন্ট। কিন্তু যখন এটাকে তুই লিখবি তখন এইভাবে জিনিসটাকে প্রথমে স্টেটমেন্ট লেখার পর এইভাবে ভেঙে দিবি, ঠিক আছে? তবে এক্সামিনার বুঝতে পারবে যে তোর মধ্যে একটু বোঝার ক্ষমতা আছে ভাই। ঠিক আছে ভাই? হ্যাঁ স্যার। এরপর যেটা আসছে আমার হাউন্স রুল। আমি যে এখানটা এই যে কনসেপ্টটা আমি বুঝিয়েছি, এটা দুটো রুলসই কাজ করে। এক হচ্ছে আমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আর একটা যেটা আসছে আমার সেটাকে বলা হয় হাউন্স প্রিন্সিপাল বা হার্নস রুল। হার্নস কি বলছে? হার্নস কিছুই বলেনি। হার্নস বলছে যখন আমার ইলেকট্রনগুলো কোনো একটা কক্ষপথের মধ্যে এন্ট্রি নেয় তখন কি হবে, আমার প্রথমে একটা একটা করে সেলগুলো ফুল হয়। ধর আমার এটা পি কক্ষপথ বা অরবিটাল যাই বলিস, তাহলে প্রথমে আমার প্রত্যেকটা সাবসেল ফিল হবে, তারপর আবার ইলেকট্রন ফিল হবে। এটা যদি পি সাবসেল হয় তাহলে এর তিনটে পার্ট থাকে, একটা পিএক্স, পিওয়াই আর পিজেড। কি বললাম ভাই, ধরতে পেরেছিস? তোকে যদি বলে যে তিনটে ইলেকট্রন ফিল করো, তুই তো এরকমও করতে পারিস। তিনটে ইলেকট্রন যদি তোকে আমি ফিল করতে বলি, ম্যাটারটা বোঝ ভালো করে। তোকে আমি বলেছি তিনটে ইলেকট্রন ফিল করতে, তুই কিভাবে করতে পারিস? তুই দুটো প্রসেসে করতে পারিস। এক হচ্ছে এইভাবে দুটো দুটো ঢুকিয়ে দিলি, তারপর একটা দিলি, তিনটে হয়ে গেল। অথবা তুই তো এটাও করতে পারিস, একটা একটা একটা। কোনটা ঠিক, প্রথমেরটা না দ্বিতীয়টা? সেকেন্ডেরটা। হ্যাঁ, এইটা ঠিক, এটা ভুল। এইটা বলছে হার্নস রুল, ঠিক আছে? কেন বলতো এটা বলছে এইরকম প্রসেসে? কারণ ইলেকট্রনের একটা এনার্জি লেভেল আছে, তুই এইভাবে ঢোকাতে পারবি না ইলেকট্রনকে। ইলেকট্রন আগে ব্যালেন্স করবে। দেখ, তিনটে ঘরে ঢুকেছে, আগে তিনটে ঘর ব্যালেন্স করেছে। কি বললাম? তিনটে ইলেকট্রন তিনটে ঘরে ঢুকে ব্যালেন্স হয়েছে আগে সাবসেলগুলো। সাবসেলগুলো ব্যালেন্স হওয়ার পর তারপর আবার ব্যালেন্স করতে শুরু করবে। কনসেপ্টটা বোঝ। তিনটে সাবসেল আগে ব্যালেন্স করে নিয়েছে। এর মধ্যে কোনো ব্যালেন্স দেখতে পাচ্ছিস? এই তিনটে ঘরের মধ্যে কোনো ব্যালেন্স দেখতে পাচ্ছিস তুই? দেখ, সব আধ খ্যাপচা হয়ে আছে। এখানে দুটো, এখানে একটা, এখানে আবার কোনো ইলেকট্রনই নেই। এই তোর কি মনে হচ্ছে কোনটা মোর স্টেবল? এইটা মোর স্টেবল না এইটা মোর স্টেবল? হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? সেকেন্ড ওয়ান। তাহলে দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর স্টেবল ডিউ টু হার্নস রুল। হার্নস এটাই বলছে যে প্রথমে ইলেকট্রন যখন আমার এন্ট্রি নেবে, আগে তিনটে সাবসেল এন্ট্রি নিয়ে নেবে, তারপর বাকিগুলো ফিল হবে। হ্যাঁ, every orbital in a subcell is singly occupied with one electron before any one orbital is doubly occupied. প্রথমে সিঙ্গলি অকুপাইড থাকে, মানে একটা একটা করে অকুপাই করা থাকে ডবলি অকুপাইড হওয়ার আগে প্রত্যেকটা সাবসেল। এটা যদি আমার পি এক্স হয়, এটা যদি আমার পি ওয়াই হয়, এটা যদি পি জেড হয়, প্রত্যেকটা সাবসেল একটা একটা করে ইলেকট্রন আগে নিয়ে নেবে, তারপর বাকি ডাবলি অকুপাইড হবে, একটা একটা করে অকুপাইড হবে। আর একটা কি হবে ভাই, প্রত্যেকটা স্পিন কি হবে, অপোজিট দিকে হবে। ওইটা আমার কোন প্রিন্সিপাল বলেছে যে প্রত্যেকটা স্পিন আমার অপোজিট দিকে হবে? এটা বলেছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আর প্রত্যেক সেল আগে একটা একটা করে ইলেকট্রন দিয়ে ফিল হবে, এইটা আমার কে বলছে? হাউন্স রুল। এইবার দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, অরিজিৎ বুঝতে হ্যাঁ পেরেছিস? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। এই দুটো জিনিস খুবই এটা মানে কি বলবো, বোঝার একটু বাইরে, কনসেপ্টের বাইরে চলে যায়। কিন্তু আমি তোদেরকে এইভাবেই বোঝানোর চেষ্টা করছি যাতে তোরা ধরে নিস। আমার তো মনে হয় না এরপর কোনো অসুবিধা হবে বলে। তার মানে পি কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 3 × 6। এইগুলোকে কি বলে? এগুলো অরবিটাল বলে, কক্ষপথ, ঠিক আছে?
তার মানে দেখতে পাচ্ছিস না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পি কক্ষ, পি পি অরবিটাল। আর এস বললে মাথায় রাখবি এস অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, পিতে ম্যাক্সিমাম ছটা, ডি হলে 10টা, আর এফ হলে 14টা। ঠিক আছে, এস আর পি পর্যন্ত মনে রাখলেই হবে, আর ডিতে 10টা থাকে, এটা মাথায় রাখবি। কারণ ডি এর হচ্ছে, ডি যদি আঁকিস তুই, ডি এর এরকম 5টা ঘর হবে, 1 2 3 4 5। ঠিক আছে ভাই, এটা ডি। বোঝা গেছে কি বলতে চাইছি ভাই? কনসেপ্ট ক্লিয়ার কর। এস হলে ম্যাক্সিমাম দুটো, পি হলে ম্যাক্সিমাম ছটা, ডি হলে 10টা, আর এফ হলে 14টা। তিনটে আমাদের অরবিটাল হয় এস পি ডি এফ। ঠিক আছে, এস পি ডি আর এফ। ক্লিয়ার হয়েছে? এফ এর কটা বললেন? এফ এর 14টা। আচ্ছা। ঠিক আছে, 7টা ঘর থাকে। কিভাবে হয় জানিস এটা? এস একটা, পি এর 3টে, ডি 5টা, তাহলে এফ কটা হবে? একটা, এফ 3টে, 5টা, তারপর কত আসছে? 1 3 5, তারপর 7। হ্যাঁ, এটাই ম্যাটার। 1 3 5 7 মানে কি অড নাম্বারস নিচ্ছে। কি নাম্বারস নিচ্ছে ভাই? অড, যেগুলো হচ্ছে আমার অড নাম্বার, সেইগুলো নিয়ে আমার সাবসেল তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার বোঝা গেছে তো কেমন ভাবে এসছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। একদম। তাহলে আমার স্টেটমেন্ট কি বলছে? এভরি অরবিটাল ইন আ সাবসেল is singly occupied with one electron before any one orbital is doubly occupied. Also, all singly occupied orbitals will have electrons with the same spin. ঠিক আছে, এটা তাহলে আমার, এটাকে আমি কি বললাম বোঝা গেছে? প্রত্যেকটা কি এভরি অরবিটাল ইন আ সাবসেল ইজ সিঙ্গলি অকুপাইড উইথ দ্য ওয়ান ইলেকট্রন বিফোর এনি ওয়ান অরবিটাল ইজ ডাবলি অকুপাইড। বুঝতে পেরেছিস ভাষাটা? তোরা কনসেপ্ট বোঝ, ভাষাটা মুখস্থ করবি। কনসেপ্ট কি বললাম আমি? যে আমি যদি কোনো কক্ষপথের মধ্যে ইলেকট্রন এন্টার করাই, যদি এটা পি কক্ষপথ হয়, পি এক্স পি ওয়াই পি জেড, পি অরবিটাল, ইলেকট্রন কি হবে ভাই? প্রথমে সিঙ্গেল অকুপাইড হবে, আর ডাবলি অকুপাইড হওয়ার আগে দেখ, সাবসেল ইজ সিঙ্গলি অকুপাইড উইথ ওয়ান ইলেকট্রন বিফোর এনি ওয়ান অরবিটাল ইজ ডাবলি অকুপাইড। ডবলি অকুপাইড হওয়ার আগে প্রথমে সিঙ্গলি অকুপাইড হবে। অলসো অল সিঙ্গলি অরবিটাল উইল হ্যাভ ইলেকট্রনস উইথ দ্য সেম স্পিন। এর মধ্যে যে সিঙ্গলি অকুপাইড ইলেকট্রন আছে ওদের স্পিনটা কি হবে ভাই? একই দিকে হবে। দেখে বুঝতে পারছিস ভাই আমি যে পড়িয়েছি আর হান্স যে প্রিন্সিপাল দিয়েছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স তুই দেখতে পাচ্ছিস? আমি যা যা কথা বকে গেলাম এতক্ষণ ধরে, দুটোর মধ্যে কোনো রকম এক্সট্রা কথা আছে কি? আমি যা যা না। বলেছি, যা যা বলেছি তাই বলছে তো হান্স। তাহলে হ্যাঁ স্যার। আমি যেটাকে সহজভাবে বলছি ও সেটাকে জটিল করে বলেছে, আর কোনো ডিফারেন্স নেই। আমি তোদেরকে এইভাবেই বুঝিয়েছি যে প্রত্যেক সাবসেলের মধ্যে ইলেকট্রন একটা একটা করে ঢুকবে, তারপর আবার ফিলিং করতে শুরু হবে। যাদের অসুবিধা হচ্ছে, কেউ বুঝতে না পারলে এখন বল,
তাহলে তার ডাউট আবার ক্লিয়ার করে দেওয়া হবে। এর একটা ইম্পর্টেন্স কেউ বলতে পারবি আমাকে? কেউ বলতে পারবি যে হোয়াই দ্য হার্নস প্রিন্সিপাল ইজ ইম্পর্টেন্ট? হোয়াই, কি কারণে হার্নস প্রিন্সিপাল খুব একটা ইম্পর্টেন্ট থিওরি? কেউ বলতে পারবি? কারোর মাথায় ঘটে বুদ্ধি আছে? এই কনফিগারেশনটা আমি প্রথম থেকে বলছি একটা এই কারণেই, একটাই কারণ আছে যেই কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। আমি যদি কোয়েশ্চেন দিই হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেউ বলতে পারবি ভাই? বিশ্বদীপ বল দেখি ভাই। বিশ্বদীপ বল, কেন এটা ইম্পর্টেন্ট? হোয়াই ইট ইজ আ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল? কারণ বলতে পারবি ভাই, না বলে দেবো? না স্যার, আপনিই বলুন। আমি কি বললাম, যদি আমি ইলেকট্রন এইভাবে সিঙ্গেলি না এন্টার করিয়ে যদি আমি তিনটে ইলেকট্রনকে এইভাবে এন্ট্রি করিয়ে দিতাম, তাহলে কি হতো? এইটা বেশি স্টেবল না এটা বেশি স্টেবল? ফার্স্টটাই বেশি স্টেবল হবে। এইটা মোর স্টেবল, তাই তো? হ্যাঁ। আর এটা লেস স্টেবল। হুম। তাহলে আমার এই প্রিন্সিপালটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে? ইলেকট্রন গুলো প্রত্যেকটা ঘরে স্টেবল রাখার জন্য। একদম, এটা কি, এটা হচ্ছে মোস্ট স্টেবল কনফিগারেশন। কি বললাম? আচ্ছা। দিস লিডস টু দ্য মোস্ট স্টেবল কনফিগারেশন। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, এইটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সমস্ত কোয়েশ্চেন দিয়ে দেয় আর লোক বলে যে কেমিস্ট্রিতে ফেল করে গেছে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে মানুষ তো ফেল করে যাবে। কি বলছি ভাই, বোঝা যাচ্ছে? কনসেপ্ট তুই যদি ক্লিয়ার করিস, কি করে তুই কম নম্বর পাস আমিও দেখব। কিন্তু পড়াশোনার একটা সেই ঝোঁক থাকতে হবে। আমাকে ওয়েট করিয়েই রাখছে, জয়েনই করছে না। এ অরিজিৎ তো ঘুমিয়েই পড়েছিল নাকি কি, আমি কোথায় চলে গেছে ভাই, আসছেই না। আর রিকের কি খবর? রিক আছিস ভাই? নাও কেটে পড়েছে। আর অরিজিৎও কেটে পড়েছে নাকি? না না, অরিজিৎ আছে। তো অরিজিতের কি হয়েছে? মুখ খুলছে না কেন, কথা বলছে না কেন? দেব, বুঝতে পারছিস তো ভাই? হ্যাঁ স্যার। এর থেকে সহজ করে আমার মনে হয় না কেউ হান্স আর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বোঝাতে পারবে। কলেজে পড়াবে যখন, তখন বুঝতে পেরে যাবে যে কি বলছে। সব যখন মাথার ওপর দিয়ে বেরিয়ে চলে যাবে জিনিসগুলো। এটাই ডিফারেন্স পড়ানোর। রিক যদি আর 10 মিনিট থাকতো, একটা বিশাল ইম্পর্টেন্ট প্রিন্সিপাল লোকে পড়িয়ে দিতাম, যেটার ওপর বেস করে আমার ইলেকট্রিক কনফিগারে, মানে কি বলবো, ইলেকট্রন কনফিগারেশন তৈরি হয়। সেই প্রিন্সিপালটার নাম কি কেউ বলতে পারবি? আউফবাউ প্রিন্সিপাল। আগের দিন এইটা পড়ানোর আগেই আমি হচ্ছে ক্লাসটা অফ করে দিয়েছিলাম, তাই তো রে? হ্যাঁ, ওই ইয়ে অবধি হয়েছিল, এস হ্যাঁ, অরবিটাল পি অরবিটাল, তারপরে একদম হয়নি। একদম, আমি আউফবাউ প্রিন্সিপালটা বললাম যে আছে, আউফবাউ প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল, সেইটা পড়ানোর আগেই আমি হচ্ছে ক্লাসটা অফ করে দিয়েছিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ভাই। আউফবাউ প্রিন্সিপাল কি বলতো? ধর আমাকে বলেছে যে নাইট্রোজেনের ইলেকট্রিক্যাল কনফিগারেশন লিখতে, ঠিক আছে? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কেউ জানিস কত? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। নাইট্রোজেনের 7 যদি অ্যাটমিক নাম্বার হয়, সেটার ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে লেখে জানিস? এটাকে লেখে 1s2 2s2 2p কত হবে? 2 4, তার মানে আর তিনটে ইলেকট্রন আছে, 2p3। এটা হচ্ছে আমার নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। কি বললাম, বোঝা গেছে? এরকম করে ভাঙতে হবে নাকি? একদম একদম। আচ্ছা। যদি বলি ফ্লুরিন, ফ্লুরিনের হচ্ছে 9, 1s2 2s2 2p, তার মানে কত হবে? 2 2 4, কটা আছে আর?
বুঝতে পেরেছিস? আমি কি বলেছি, পিতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? ভাই, পিতে ম্যাক্সিমাম তিনটে। 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এক দুই এসে থাকে কটা? দুটো। দুটো। ডিতে থাকে আমার 14টা। 1 2 3 4, 1 2 3 4 5। আরে ভাই, একের ডিতে পর 10। একের পর 3, তারপর 5 আছে, 7 আছে, না, তাহলে 14টা বলছি। তো মাথাটা এইদিকে রাখ। আর এফে থাকে 14টা। আমায় অতদূর যাচ্ছি না ভাই, ডি পর্যন্ত মনে রাখলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি পিতে এখানে ম্যাক্সিমাম যখন 6টা হয়ে যাবে, তারপর আমি কিসে চলে যাব? ডিতে যাবে। ডিতে। একদম একদম। এবার এইগুলো এলো কোত্থেকে? প্রথমে 1s এলো, তারপর 2s এলো, তারপর 2p এলো। তুই তো বলতে পারিস 3s এলো না কেন? তুই তো এটা বলতে পারতিস। কেউ, কারোর তো মাথায় আসতেই পারতো যে স্যার আপনি 1s 2s লিখলেন, 3s এলো না 2p চলে এলো কেন? এইটা তো কারোর মাথায় আসতে পারতো ভাই, বল। হ্যাঁ স্যার। মাথায় তো আসতেই পারতো যে স্যার হুম আপনি হুম। 1s 2s লিখলেন, 3s এলো না 2p কেন চলে এলো? 1 2 এস এস লিখছেন, আপনি এসি লিখতে পারতেন 3 পর্যন্ত, তারপর না হয় পি দিতে পারতেন। এইটাই, এই জিনিসটাই শর্ট আউট করার জন্য আউবাউ একটা প্রিন্সিপাল দিয়েছিল, যেটাকে বলা হয় আউবাউ প্রিন্সিপাল। ও একটা ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি করেছিল এনার্জি লেভেল অনুযায়ী, ঠিক আছে? এইটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ভাই, যে একবার মিস করবে সে বুঝতে পারবে না। আউবাউ প্রিন্সিপাল এর উপর বেস করে ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি হয়েছে। তার মানে এটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছিস তো? এই জিনিসটা সারা জীবন কাজে লাগে। আউবাউ প্রিন্সিপাল প্রথমে আছে 1s, বোঝ। তারপর থাকে 2s। স্যার নামটা কি বললেন? আও বাও? আউবাউ ওর নামটাই হ্যাঁ। এরকম, বুঝলি তো? AUFBAU, আউফ বাউ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। আউফ বাউ ওর নাম ভাই, আমি জানি না ভাই, কাকার নাম আউফ বাউ। 3s, স্পেলিংটা লিখে দিন নাহলে ভুলে যাবে। স্পেলিং লিখেছি তো, এই তো AUFBAU, আউফ বাউ প্রিন্সিপাল। এবার বুঝতে পেরেছিস তো ভাই কি প্রিন্সিপাল? কই রে, কি প্রিন্সিপাল ভাই? বল রিক, অরিজিৎ, প্রিন্সিপালের নামটা। অ্যাজিমুথাল। আরে ভাই, এবার অ্যাজ ইউজুয়াল বলছে কেন রে ভাই? সেরেছে আরে আউ বাউ প্রিন্সিপাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, তুই তো আলাদা জগৎ থেকে চলে এলি রে। আরে অ্যাজিমুথাল ওই সেকেন্ড প্রিন্সিপাল না। কোয়ান্টাম নাম্বারের সাথে এটাও গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু পড়তে হবে তো বাড়িতে, যাতে না গুলোয়, তার জন্য রিভিশন করিস বাড়িতে, আমি যখন পড়িয়ে দিই তারপর। ভাই, তোরা অনেক দিন আগে থেকে শুরু করেছিস পড়াশোনা, আমার মনে হয় তোদের সুবিধা হবে, কিন্তু এর পরে যদি ফাঁকি মারিস তখন আমার আর কিছু বলার থাকবে না। দেখ ভাই, এ যেদিকে যেদিকে কাট করবে সেদিক সেদিক দিয়ে বেরোবে, ঠিক আছে? এ তার মানে কাকে কাকে কাট করতে করতে বেরোচ্ছে? 5s কাকে কাকে কাট করবে? থ্রি। একদম। মানে হচ্ছে যে তুই জোটা জোটা করে নেবে সেরকম, মানে পর পর বসবে তাই তো? একদম, এ একটা একটা অ্যারো আঁকবি, অ্যারোগুলো যাকে যাকে দিয়ে কাট করতে করতে যাবে, সেই রকম ভাবে কনফিগারেশন হবে। আচ্ছা। কি বললাম, বোঝা গেছে?
এইবার যখন এদের এনার্জি লেভেল লিখবি এইভাবে লিখতে হবে। এই পথটাই ফলো হবে, দেখ যেভাবে আমি ডটেড দিচ্ছি। এটা ইন্টারেস্টিং জিনিস না ভাই, আউ বাউ প্রিন্সিপাল? হ্যাঁ স্যার, কিন্তু নামটাই একটু ইয়ে। তুই কাকার নাম নিয়ে পড়েছিস কেন? না, नाम से काम नहीं, काम से काम रखो, তাই তো অরিজিৎ? তাহলে হ্যাঁ বলছি নাম সে কাম নেই, কাম সে কাম রাখো। ওর নাম নিয়ে কাজ নেই, ওর কাজ হ্যাঁ একদম। কাজটাকে ধরে রাখতে হবে আমাদের। তাহলে দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি as follows. তাহলে প্রথমে কি আছে অর্ডার যদি আমি বানাই 1s, তারপর তারপর কি 1s এর পরে পথটা ঘুরে ঘুরে এসে কার মাথায় ঢুকছে? 2s। ইয়েস, তারপর হবে 2p, ঠিক। তারপর 3s, হ্যাঁ, তারপর 3p, হ্যাঁ, তারপর 4, 4s, 3p এর 4s, পর 4s, তারপর হচ্ছে হ্যাঁ 3d, 3d, 4p, 3d এর পর হচ্ছে 4p, 4p, তারপর 5s, 5s, তারপর তারপর হচ্ছে 4d, 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 তাই তো? হুম তারপর 5p, হুম 5p, তারপর হচ্ছে 6s, 6, 6s, তারপর হচ্ছে 4f, হুম 4f, তারপর হচ্ছে 5d, 5, 5d, তারপর হচ্ছে 6p, 6, তারপর 7s। 7s, এইটুকু জানলেই হবে। এইটাই কোনো মুখস্থ 7, জিনিস আছে ভাই? আমি তোকে প্রথমে 60, বলেছি আমি তোকে বেশি মুখস্থ করাবো না, ঠিক আছে? এর মধ্যে কোনো মুখস্থ জিনিস আছে? পুরোটাই কনসেপ্টে পড়িয়েছি তোকে, আউ বাউ প্রিন্সিপাল, হ্যাঁ কি না বল? এইবার তোকে যদি আমি বলি যে 1s 2s এর পর কেন 2p এসছে, তুই বলতে পারবি তো? প্রথম 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s আসে। সেই জন্যে এইখানে 1s 2s এর পর 2p এসছে, তারপর কি আসছে? 3s। দেখ এইবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই, কেন কি এসছে না এসছে? বল খালি। ভাই এত শর্টে আর এত সুন্দরভাবে তোর বোঝানোর চেষ্টা করেছি যাতে তোর আউটবাউ প্রিন্সিপাল মাথায় সারা জীবন থাকে। খালি ইলেকট্রনিক কনফিগারেশন কিছু কিছু মুখস্থ করতে হয় ভাই। বোঝা গেছে তাহলে আউটবাউ প্রিন্সিপাল? হ্যাঁ বাবু, একদম একদম। প্রথম ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফার্স্ট 36 এলিমেন্ট মোটামুটি মুখস্থ রাখতে হবে। 36 না হলেও মোটামুটি 30টা তো মুখস্থ করতেই হবে। আমাকে বলবি ইলেকট্রনিক কনফিগারেশন, খাতা পেন বের করে খাতা পেন বের করে রাখবি ভাই, করতে দেবো তো। তাহলে আমার একটা 3টে রো বানাবি।
তাহলে আমাকে বল একটা কথা, 9 ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। তাহলে 9 যদি অ্যাটমিক নাম্বার হয় ফ্লুরিনের, তাহলে সেক্ষেত্রে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে ভাইকে বলতে পারবি? বলতে পারবি কেউ? প্রথমে দিবি অ্যাটমিক নাম্বার, তারপরে দিবি এলিমেন্টের নাম, তারপর দিবি ইলেকট্রনিক কনফিগারেশন। আমি বেশি লেখাবো না, যতগুলো লেখানো যায় লেখাবো। হ্যাঁ, প্রথমে 1 নম্বর হয় হাইড্রোজেনের, 2 নম্বর হয় হিলিয়াম, 3 হয় লিথিয়ামের, 4 হয় বেরিলিয়াম, 5 হয় বোরনের, 6 হয় কার্বনের, 7 কিসের? নাইট্রোজেন, 8 কিসের হয় ভাই? অক্সিজেন, 9 হয় ফ্লুরিনের, 10 হয় নিয়নের, 11 হয় হচ্ছে আমার সোডিয়াম, 12 হয় হচ্ছে ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়ামের 13, সিলিকন 14, আর 15 হচ্ছে ফসফরাস। ঠিক আছে ভাই, এবার বলতে শুরু কর কনফিগারেশনগুলো। হাইড্রোজেনের কী হবে? একটা ইলেকট্রন, 1s1। হিলিয়ামের দুটো, কী হবে ভাই? 1s2। লিথিয়াম 3টে, কী হবে বলবি তো? আছিস না? সব বেরিয়ে গেলি রে? হ্যাঁ আছিস? স্যার আছি তো। তাহলে আছে আছে। লিথিয়ামের 3টে মানে কী হবে? 1s2, তারপর 2s1। ম্যাক্সিমাম হুম, এস এর ঘরে দুটো থাকতে পারে। দেখ, এস এর মাথায় যেগুলো মারছি এগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এখানে একটা, এখানে দুটো। এস এর তো আর 3টে হতে পারে না, দুটো হয়ে গেছে মানে তোকে অন্য কক্ষপথ নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? বেরিলিয়ামের 4টে, তার মানে কি 1s2, 2s কত হবে? বুঝতে পারছিস না বল? 5টা বোরন, 1s2, 2s2, তাহলে 2p1। কার্বনের 6টা, 1s2, 2s2, 2p2। নাইট্রোজেন 1s2, 2s2, 2p3। বিশ্বদীপ, বুঝতে পেরেছিস ভাই কনফিগারেশনটা? না স্যার বুঝতে পারছি না। পারিসনি? না। পেরেছিস না ভাই? হ্যাঁ কি না বুঝতে? আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। পারিসনি? না স্যার বুঝতে পারিনি। বল কোনটা বুঝতে পারিসনি বল। আমি শুরু বলেছি থেকেই বলো নাই, বুঝতে পারছি না। ইলেকট্রন ইলেকট্রন কনফিগারেশন যখন লিখবি তখন এই কক্ষপথগুলো অনুযায়ী হবে। 1s, 2s, 2p, ও। যেমন এনার্জি লেভেল লিখেছিস। 1s এর হুম, পর 2s আসবে, তারপর 2p আসবে, তারপর 3s, 3p এইভাবে আসবে। হুম, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এইগুলো তোকে মুখস্থ করতে হবে। অ্যাটমিক নাম্বার 30টা মুখস্থ করবি। এই আমি বুঝতে পারছি। 15টা লিখেছি, বাকি 15টা তোদেরকে আমি দিয়ে দেবো, তোরা মুখস্থ করে নিবি। হাইড্রোজেনের 1 হয় অ্যাটমিক সংখ্যা, হিলিয়ামের 2, লিথিয়ামের 3। আমি যদি বলি কার্বনের অ্যাটমিক সংখ্যা কত? 6 বলতে হবে। নাইট্রোজেনের 7,
অক্সিজেনের রাশ। এগুলো কি যে পর পর আছে তাই তো? হিলিয়াম ফিলিয়াম এগুলো তো পর পরে আছে। একদম একদম, এগুলো হচ্ছে পিরিয়ডিক টেবিল বলে একটা টেবিল হয়, সেখান থেকে এসছে, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী, আচ্ছা, আচ্ছা। কেমিস্ট্রিতে আছে ওটা, ঠিক আছে? এখন তোদের নেই হয়তো, আছে কি জানি না শেষের দিকে। পিরিয়ডিক টেবিল বলে একটা আমাদের আগে পড়েছিলাম মনে হয়। মেন্ডেলিফের পর্যায় সারণী, ক্লাস 10-এ মনে হয় ছিল, পড়েছিস পর্যায় হ্যাঁ, সারণী? ওইটাই তো বলছি মনে আছে অল্প। মেন্ডেলিফের পর্যায় সারণী, আধুনিক মডার্ন মডার্ন পিরিয়ডিক টেবিল, এইসব পড়েছিস, ঠিক আছে? এইটা তোকে 30 এর জন। ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তো ছিল না। ইলেকট্রনিক কনফিগারেশন ছিল না, ঠিকই বলিস, কিন্তু এটা তো এখন আমি শেখাচ্ছি। হুম, তাহলে হাইড মানে একটা আছে মানে কি ভাই, 1s1, এসে কটা থাকবে ম্যাক্সিমাম? দুটো। এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে, ঠিক আছে? পিতে 6টা। তাহলে হাইড্রোজেন হলো, হিলিয়াম হলে 1s2 হয়ে যাবে, যেহেতু দুটো ইলেকট্রন তুই তো দুটোই পেয়ে যাচ্ছিস। হুম, তারপর লিথিয়াম হলে 3টে আছে, এই 1s2টা ফিল হয়ে গেল, দুটো তো হয়েই গেল, তারপর 2s1 চলে আসবে। তুই কি জানিস 1s এর পর কি আছে? 2s, yes, তারপর 2p, তারপর 3s। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2, তারপর কার্বনের ক্ষেত্রে এইভাবে এইভাবে বাড়তে থাকে, তুই প্র্যাকটিস করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর ফ্লুরিন না 9, তার মানে কি হবে? তুই বল, নিজে বল বিশ্বদীপ। 1s2 2s2, ফ্লুরিনের 9, 4টে হয়ে গেছে, আর কটা বাকি? 2p 5, মাথারগুলো ইলেকট্রন সংখ্যা। আর এই 1 2 3 বুঝতে এইগুলো, পেরেছি। এইগুলো হচ্ছে আমার কক্ষপথ, ঠিক আছে? হুম, নিয়নের 10, তার মানে অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, 2s2 জাস্ট 2p6। 1s2 2s2 2p6। এই তো ভাই বুঝে গেছিস, 1s2 2s2 2p6। তারপর কি হবে? 10টা তো হয়ে গেল, এবার 2pর পর কি কি আছে? 3s। 3s1। এই তো ইয়েস। ভাই, লিখতে দেবো, মুখস্থ করে আসবি, আগে থেকে বলে দিচ্ছি। এরপরে বাকি 15টা মুখস্থ করে নিবি, কোথা থেকে লিখতে দেবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। আর লিখতে না পারলে তাকে সব কটা লেখাবো আবার। আর প্রত্যেককে ধরবো ভাই, 20টা তো ধরবোই, প্রথম প্রথম 20টাও ধরতে পারি, শেষ 20টাও ধরতে পারি, এটা ডিপেন্ড করছে কার ভাগ্যে কি পড়বে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের 13, তার মানে বল, বলতে থাক বিশ্বদীপ। 1s2 2s2 2p6 3s2, তারপর 3s এর পর কি আছে? 3p 3p1, 1s2 2s2 2p6 3s2 3p2, 1s2 2s2 2p6 3s2 3p3, ঠিক আছে তো? দেখ ভাই, এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, এবার কি হলো? ওকে, তাহলে কি কি কনসেপ্ট আজকে পড়িয়েছি? প্রথম কনসেপ্ট ছিল পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, দ্বিতীয় ছিল হচ্ছে আমার হাউন্ডস প্রিন্সিপাল, তার আরেকটা কনসেপ্ট যেটা পড়িয়েছি আউবাউ প্রিন্সিপাল, তারপর এসছে আমার কি ইলেকট্রনিক কনফিগারেশন। প্রথম 15টা পড়িয়েছি আমি, পরের দিন অবশ্যই মুখস্থ করতে হবে, তার সাথে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, সেইগুলোও পড়ে নিতে হবে। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে ভাই, আজকের মতো আট আট টপিক আর পড়াবো কি কিছু বল নাকি? ঠিক আছে, না সামারি স্যার, এই পর্যন্তই থাক আছে। আজকে আজকে এর আগে এগুলো মুখস্থ করি এই তারপর। জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো পড়িয়েছি। তাহলে প্রথম কি পড়িয়েছি ভাই সামারিতে? প্রথম পড়িয়েছি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, 2 নম্বর পড়িয়েছি হচ্ছে হার্নস রুল, 3 নম্বর পড়িয়েছি হচ্ছে
আউবাউ প্রিন্সিপাল। আব্বাউ। হুম আউবাউ প্রিন্সিপাল। আর 4 পড়িয়েছি ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে ভাইগণ, ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট এতদূর? ভাই বিশাল কনসেপ্ট পড়িয়েছি আজকে। আজকের ক্লাসে অনেক কনসেপ্ট পড়িয়েছি, একদম ভরে ভরে কনসেপ্ট আছে ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত। কি বললাম বোঝা গেছে? আশা করছি ভালো লেগেছে ক্লাস। এরপর দিন অ্যাটমিক নাম্বার স্যার পড়াবো। কি আছে? ঠিকই আছে, ক্লিয়ার হয়েছে মোটামুটি। পরের দিন লিখতে দেবো ভাই। পরের দিন বাকি 30টা আমি পাঠিয়ে দিচ্ছি, বাকি হ্যাঁ 15টা বা 30টা যা আছে, 20টা আছে, বাকি আমি পাঠিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নিবি। মোটামুটি হুম। 36টা কি 38টা মুখস্থ রাখবি, তাহলেই হবে। এগুলো কিন্তু অ্যাটমিক হ্যাঁ স্যার, নাম্বার। তাহলে গ্রুপে পাঠিয়ে দিন, একবারে লিখে নেবো। হ্যাঁ একবারে সব কটা লিখে নিবি, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে এন্ড করছি ভাই।